সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একজন বিবি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ডাক্তার বলছে আপনি সপ্তাহখানেক বাঁচবেন। আপনার রোগ হইছে ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, সব রোগ আপনার ধরছে, আপনি মারা যাবেন। বিবি স্বামীকে গভীর রাত্রে ডাক দে বলে, স্বামী আপনি আমার কত ভালোবাসেন? কয় অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি? কয় ভালোবাসি, একটা ওয়াদা করেন আমার সাথে। ওয়াদাটা হলো আমি তো মারা গেলে আপনি বিয়ে করবেন। কয় হ, বিয়ে করব। কয় আমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করবা, তবে আমি আপনার বিয়ের অনুমতি দিলাম, তবে একটা দাবি থাকবে, আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আপনি বিয়ে করবেন না। কথা দেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কথা দিছে, আমি কথা দিলাম, কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন না। এখন স্ত্রী ডাক দিছে তার আদরের ভাইকে, ভাই আমি এক সপ্তাহের ভিতরে মারা যাব, মারা গেলে তোমার দুলাভাই বিয়ে করবে, আমি তোমার অনুরোধ করব, আমি অনুমতি দিছি, তবে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর একটা তোমার কাছে একটা ওসিয়াত করব, পালন করবা, একটা দাবি করে যাব, পালন করবা। কি দাবি? কয় প্রতিদিন সকালবেলা এক কলসি পানি আমার কবরের উপরে ছুটাই দিবা। রাজি আছো? কয় হ্যাঁ রাজি আছো। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন আপনার স্ত্রীর ভাই, মানে বইয়ের ভাই, এক কলসি করে পানি নিয়ে কবরের উপরে ছিটাই দেয়। আর মোড়ল সাহেব প্রতিদিন যায় দেখে কবরের মাটি শুকায় নাই, বিকেলবেলা হইলে বাতাস দেয়, কবরে বাতাস দেয়, মাটিও শুকাচ্ছে না, বিয়েও আর করতে পারছে না। গ্রামের লোকজন কয় মোড়ল সাহেব খুব বউ পাগল ছিল, বউটা মারা গেছে, লোকটা খালি কবরের পাশে যে কান্দে। ডাকবে, কয় মোড়ল সাহেব কান্দেন কেন? কয় কাঁদছি কি আর সাদের বাবা, বোর সাথে ওয়াদা করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না, এখন মাটিও শুকাচ্ছে না, বিয়েও করা হচ্ছে না, এই জন্যই বাতাস দিচ্ছি পাংখা দিয়ে। কথা বুঝলেন? তা আমার ওই এজিদ বাহিনী যারা, ওরা উপর উপর রাসূলকে ভালোবাসত, ভিতরে নবীকে মারার যত ষড়যন্ত্রদের ভিতরে ছিল, এই ষড়যন্ত্র শুধু ক্ষমতার লোভ, চেয়ারের লোভ তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা একই রকম। কথা বুঝলেন? কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, যদিও আমি ওদিকে যাব না, তবুও একটু বুঝাইতে গেলে আমি আপনাদেরকে আলোচনার মধ্যে এমন একটা জায়গা যাবো আলোচনা নিয়ে, যে এটা আপনাদের বলার জন্য সামান্য একটু পিছনের আলোচনাগুলো করতেছি। চিরবিদায় দাও হে বাবা, আমারে ডাকিতেছেন নবীজি, আমায় ডাকিতেছে নবীজি আমায়। চিরবিদায় দেন হে বাবা আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলো ডাকিতেছে ও বাবা গো, দুঃখিনী মা কে বুঝাইয়া বলিও আমার কথা, দেখা হবে হাসর ময়দান। ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকিতেছে কোথায় রইলে মাজনুরি, তোমার আজগার আলিয়ার চাইবে না পারি। কোথায় রইলে মাজনুরি,
তোমার আজকার আলী আর চাইবে না পারি। জন্মের ভিতর নিলাম যে বিদায়, ও মা ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন। কোথায় রইলেন ভাই আকবর আলী? আমার জন্যে ফেলো না তোমরা চোখের পানি। কোথায় রইলেন ভাই আকবর আলী? আমার জন্যে ফেলো না চোখের পানি। দেখা হবে হাসরের ময়দান, ও ভাইজান ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, আরে মুসলমান ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন, আরো জোরে বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন অননায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিসি না রে নিষ্ঠুর তুই যে আমারে। এর জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিরবিদায় দাও হে নিষ্ঠুরে দিচ্ছে মোরামায়। ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি, ও নানাজি শুনিল না দুহাইরা, দিলাম গলা কাটায়া। দেখা হবে হাসরের ময়দান, ও নানাজি ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছে না